অ্যান্ড হচ্ছে আমার যে প্রোডাক্ট আমি মেলের থ্রুতে আমি সেল করেছিলাম সেই প্রোডাক্টটি আমার পারচেজ হয়েছে কত 12খানা সেই প্রোডাক্ট আমার পারচেজ হয়েছে। অ্যান্ড টোটাল রেভিনিউ হয়েছে আমার এখান থেকে অ্যাভারেজ রেভিনিউ এসছে আমার অর্ডার রেভিনিউ $148.2 অ্যান্ড টোটাল রেভিনিউ হচ্ছে আমার এখানে 148। ওকে গাইজ, কেমন আছো সবাই? আসলে সকলেই ভালো আছেন, সকলেই সুস্থ আছেন, সকলে নিজের কাজ কর্মে ব্যস্ত আছেন। আজকে আপনাকে আমি লাইভ প্রুফ দেখাবো যে আপনাকে যে ইমেলগুলো আমরা দিয়েছি সেই ইমেল থেকে আপনি ইনকাম কেন করতে পারেন না, যেখান থেকে আমি আনলিমিটেড ইনকাম করতে পারছি কিন্তু আপনি কেন করতে পারছেন না। আপনাকে আজকে আমি লাইভ প্রুফ দেখাবো ইমেল মার্কেটিং করে, ফ্রিতে ইমেল মার্কেটিং করব, দেন সেখান থেকে আপনাকে আমি লাইভ প্রুফ দেখাবো আমি কত টাকা ইনকাম করতে পেরেছি। আপনিও সেম প্রসেস ইউজ করলে পরে, সেম মেথড ইউজ করলে পরে আপনিও ইনকাম করতে পারবেন। ঠিক আছে, ফ্রি টুলস, ফ্রি সিস্টেম, কোনো টাকা পয়সা এখানে ইউজ করতে হবে না বা টাকা পয়সা আপনাকে এখানে লাগাতে হবে না। আপনি শুধু জাস্ট দেখবেন, শিখবেন অ্যান্ড আপনি ইমপ্লিমেন্ট করবেন। আপনারা অনেকে ইনকাম করতে পারছেন না, বাট হয়, কিন্তু আমার প্রশ্ন একটাই যে আমি ইনকাম করতে পারছি, যে ইমেলগুলো দিয়ে আপনাকে আমি ইমেল দিয়েছি, রিলস দিয়েছি, সেই ইমেল দিয়ে এখনও পর্যন্ত আপনারা কোনো আপডেট দেননি যে কত টাকা ইনকাম করেছেন, কীভাবে ইনকাম করেছেন, আপনারা কোনো কিছু আপডেট দিচ্ছেন না। তো কেন পারছেন না, তার জন্য কিন্তু আজকের এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। অ্যান্ড আপনাকে লাইভ প্রুফ দেখাবো যে $148 আমি শুধুমাত্র ইমেল মার্কেটিং করে আপনাকে আমি দেখিয়েছি কীভাবে ইমেল মার্কেটিং করবেন। অ্যান্ড সেখানে আপনার শেখাবো, দেখাবো অ্যান্ড আপনাকে আমি ইউজ করবো। আপনি এখন সরাসরি আমি কম্পিউটার স্ক্রিনে যাবো অ্যান্ড সেখান থেকে দেখাবো আপনাকে কীভাবে আপনি ইমেল মার্কেটিং করতে পারবেন অ্যান্ড সেখান থেকে আপনি আনলিমিটেড ইনকাম করতে পারবেন। অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। দেখা হচ্ছে গাইজ কম্পিউটার স্ক্রিনে। ওকে, তো আমি এখানে পাসওয়ার্ডটা দিয়ে দেবো। আমার অটোমেটিক লগ আউট হয়ে গেছিলো, পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। দেখুন আমি পাসওয়ার্ডটা এখানে কিন্তু দিয়ে দিয়েছি। অ্যান্ড এটা হচ্ছে আমার ড্যাশবোর্ড। এখানে কিন্তু আমার 28খানা মেল আমি সেন্ড করেছিলাম, তার মধ্যে আমার 28খানা ক্লিক হয়েছে এবং এখান থেকে 12টা অর্ডার এসেছে। আপনার চোখের সামনে সব কিছু কিন্তু এখানে লাইভ প্রুফ আপনাকে আমি দেখাচ্ছি, ভালোভাবে দেখুন অ্যান্ড শিখুন। ওকে, সো ফাইনালি আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমার মেলচিপের ড্যাশবোর্ড। এই মেলচিপের ড্যাশবোর্ডে কিন্তু আমি অলরেডি আমি কয়েকদিন আগে দেখতে পাচ্ছেন আপনি এখানে দেখুন 28 রিসিপেন্ট, রাইট, মানে এখানে 20 রিসিভ হয়ে যাবে, 28খানা মেল কিন্তু আমি অলরেডি পাঠিয়েছি। দেন সাবজেক্ট কী ছিল আমাদের, দিস ইজ এ বেস্ট ইন্টারনেট আর্নিং অপরচুনিটি, রাইট। এটা ছিল আমাদের আর্নিং প্রুফ। অ্যাকচুয়ালি আমাদের একটা টুল ছিল, যেই টুল আমরা ইউজ করেছিলাম, ডিজিটাল প্রোডাক্ট ছিল, যে প্রোডাক্টটিকে আমরা ইউএস মার্কেট প্লেসে আমরা বিক্রি করেছিলাম। আমরা এই মেলটা পাঠিয়েছিলাম বা এই মেল চিপ আমরা ইউজ করেছিলাম গত 23 ফেব্রুয়ারি 2024 12টা AM, মানে আপনার অ্যাকচুয়ালি রাত্রি 12টার সময় আমি কী করেছিলাম, এই মেলটি আমি পাঠিয়েছিলাম, রাইট। এখন আপনি এর যে স্ট্র্যাটেজি, মানে স্ক্রিন স্ট্র্যাটেজি আপনার সামনে কিন্তু আমি লগ ইন করলাম এটাকে। এটা হচ্ছে কি, দেখুন এটা হচ্ছে মেল চিপের, এটা হচ্ছে একটা অফিসিয়াল ওয়েবসাইট অ্যান্ড এটা হচ্ছে আমার প্রুফ, রাইট। এখানে কোনো আপনাকে ফেক কথা বলা হচ্ছে না, কোনো আপনাকে মিথ্যা কথা বলা হচ্ছে না। আপনাদেরকে ইমেল আইডি দিয়েছি, আপনারা ইমেল আইডি থেকে আর্নিং করতে পারছেন না। আমি অ্যাডসটা থেকে আর্নিং করছি না, শুধুমাত্র আমি দেখাচ্ছি যেই ইমেল আইডিগুলো আপনাদেরকে আমি প্রোভাইড করেছি সেই ইমেল আইডিগুলো ভ্যালিড কি ইনভ্যালিড আপনি যাচাই করবেন কীভাবে বা দেখবেন কীভাবে। দেখুন আপনার সামনে কিন্তু আপনাদেরকে যে ইমেল আইডিগুলো আমি প্রোভাইড করেছি অলরেডি সেই ইমেল আইডিতে কিন্তু আমি এখান থেকে ইমেল মার্কেটিং করেছি। এবং দেখুন আমার অডিয়েন্স কারা, যারা হচ্ছে অ্যাডস মার্কেটিং এজেন্সি, তারা আমার হচ্ছে অডিয়েন্স। আর এটা হচ্ছে আমার সাবজেক্ট অ্যান্ড ডেলিভারি টাইম হচ্ছে এটা। আর এখানে দেওয়া আছে ভিউ ইমেল, ডাউনলোড, প্রিন্ট, শেয়ার। অ্যান্ড দেখুন 28খানা মেল আমি পাঠিয়েছিলাম, মানে অন ক্লিকে 28টা মেল আমি পাঠিয়েছিলাম। দেন সেখান থেকে আমার 28খানা মেল কিন্তু আমার ওপেন হয়েছে, ক্লিক হয়েছে 28টা অ্যান্ড এখন কোনো বঞ্চিত হয়নি। দেন আনসাবস্ক্রাইব হয়েছে 3খানা, ঠিক আছে। আমি মেনে নিলাম 28খানা আমার মেল আমি সেন্ড করেছি, সেখান থেকে 3খানা হয়েছে। 3খানা না হয়ে যদি এখানে 10খানা হতো তবুও কোনো আমার লস ছিল না, কারণ এই কাজটি করতে আমার একটা টাকাও পরিমাণ খরচা হয়নি। আমি ফ্রিতে কিন্তু এই কাজটি করতে পেরেছি। এবং দেখুন এখানে কি আছে, টোটাল ওপেন হয়েছে 28খানা অ্যান্ড ক্লিক পার ইউনিক ওপেন 18% পেয়েছি। অ্যান্ড যদি দেখা যায় এখানে টোটাল ক্লিক 28টা অ্যান্ড হচ্ছে আমার যে প্রোডাক্ট আমি মেলের থ্রুতে আমি সেল করেছিলাম সেই প্রোডাক্টটি আমার পারচেজ হয়েছে কত
12খানা সেট প্রোডাক্ট আমার পারচেজ হয়েছে অ্যান্ড টোটাল রেভিনিউ হয়েছে আমার এখান থেকে অ্যাভারেজ রেভিনিউ এসছে আমার অর্ডার রেভিনিউ $148.2 অ্যান্ড টোটাল রেভিনিউ হচ্ছে আমার এখানে 148। ওকে, অ্যান্ড যদি আমার নিচে থেকে স্ক্রল করে দেখতে পাবো এখানে যে দেখতে পাচ্ছেন আপনি এখান থেকে কিন্তু আমাদের এই যে দেখুন এখানে আমাদের সোশ্যাল পারফরমেন্স আমাদের 72.3 পয়েন্ট আছে অ্যান্ড এখানে কত আছে আমাদের এখানে 28 ক্যাম্পিং ইউআরএল ক্লিক, মানে আমাদের ইউআরএলে 28টা ক্লিক পড়েছে অ্যান্ড এখান থেকে আপনি আপনার মার্কেট প্লেস দেখতে পারেন যেহেতু এখন কোনো শো হচ্ছে না। ওকে গাইজ, তো আপনার বিশ্বাসত্ব পেয়ে গেছেন আপনি, বা আপনি বিশ্বাসত্ব হয়ে গেছেন যে আমি যে ইমেল আইডি আপনাকে প্রোভাইড করেছি সেই ইমেল আইডি 100% ইউনিক অ্যান্ড 100% ভ্যালিড, রাইট? আমি কিভাবে আজকে আপনি কিভাবে ইমেল মার্কেটিং করবেন, অ্যাডসটাকে সামনে রেখে আপনি ইমেল মার্কেটিং কীভাবে করতে পারবেন A to Z কিন্তু আজকের ভিডিও আলোচনা করব। ভিডিও যদি স্কিপ করেন তাহলে কিন্তু আপনি কিছুই বুঝতে পারবেন না, আবার কিন্তু আপনি আমার কোশ্চেন করবেন যে আমার কোনো আর্নিং হচ্ছে না। আর্নিং করার জন্য আপনাকে প্রথমত ভিডিওটিকে বেশি কী করতে হবে, সময় দেখতে হবে, পজ করে দেখতে হবে, প্রফিটগুলো বুঝতে হবে, দেন কোনো জায়গায় স্কিপ করলে পরে আপনি কিছুই বুঝতে পারবেন না। তো ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন, দেন ইমপ্লিমেন্ট করুন। আগে আমি বলবো দেখবেন তারপরে শুরু করবেন, আগেই আপনি দেখে নিলেন স্টপ করলেন আবার শুরু করে দিলেন, এভাবে কোনো কাজ হবে না। ভালোভাবে দেখুন তারপর আপনি কাজ স্টার্ট করুন। তো ওকে, তা আমরা কি করব, আমরা এরকম মেলচিম্প আমরা ফ্রি ইউজ করব, দেন সেখানে আমরা ইউনিক আমরা এরকম একটা কি বানাবো, এরকম আমরা মেল বানাবো। এটা হচ্ছে ইমেল টেমপ্লেট, এগুলোকে বলা হয় ইমেল টেমপ্লেট। এই টেমপ্লেট ইউজ করে আমরা ইউএস মার্কেট প্লেসে হোক বা যে কোনো মার্কেট প্লেসে হোক আমরা আর্নিং স্টার্ট করবো অ্যাডসটার থ্রুতে। এতদিন যেভাবে কী করেছিলাম, এতদিন আমরা অন্যভাবে মার্কেট করেছিলাম, আজকের মার্কেটটা কিন্তু একদম ইউনিক হবে। আজকের মার্কেটটা একদম অন্য অসাধারণ একটা মার্কেট হবে, যে মার্কেট প্লেস যদি আপনি কাজ করতে পারেন তো আপনাকে 100% গ্যারান্টি দেবো আপনিও এখান থেকে আনলিমিটেড আপনি ইনকাম করতে পারবেন, রাইট? অ্যান্ড আপনাকে কী করবো আমি দেখাবো, এখন কোথায় নিয়ে যাবো আপনাকে আমি ইমেল মার্কেট প্লেসে। তো ইমেল মার্কেট প্লেসে আসার জন্য আপনি কী করবেন, জাস্ট এখানে সার্চ করবেন আপনি, আমি লিঙ্ক অবশ্যই দিয়ে দেবো ডিসক্রিপশনে, ভিডিও ডিসক্রিপশনে, অ্যাপ সার্চ করবেন মেলচিম্প, রাইট? ওকে গাইজ, তো মেলচিম্প সার্চ করার পরে কিন্তু আপনার সামনে এরকমের ইন্টারফেস ওপেন হবে। আপনি শুধুমাত্র নিচে আসবেন, এখানে আসবেন বা উপরে আসতে পারেন। এখানে আসার পরে মেলচিম্প মার্কেটিং অটোমেশন অ্যান্ড ইমেল প্ল্যাটফর্মে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম পেজ ওপেন হবে, পপ আপ ওপেন হবে। আমি যেহেতু অলরেডি লগ ইন আছি, এখানে আমি কী করবো, এখানে আমি লগ আউট করে নেব। তো আমি এখান থেকে লগ আউট, আমি ডাইরেক্ট সাইন আপে ক্লিক করব। সাইন আপে ক্লিক করার পরে আমার এখানে সাইন আপ চাইবে, তো আপনি আপনার সাইন আপ কিন্তু এখান থেকে করে নেবেন, ঠিক আছে? তো আমরা কি করব, আমরা জাস্ট এখানে সাইন আপ ফর ফ্রি, এখানে আমাদের প্ল্যান আছে দেখুন, প্রিমিয়াম, স্ট্যান্ডার্ড অ্যান্ড এসেন্সিয়াল অ্যান্ড ফ্রি। আমরা যেহেতু ফ্রি ইউজ করব, টাকা পয়সা আমাদের নেই, আমরা গরিব মানুষ, রাইট? ওকে, তো আমরা সাইন আপ ফর ফ্রিতে ক্লিক করব অ্যান্ড একটু আমি পানি জল খেয়ে নেব। আমি লগ আউট করে নেই, লগ আউট করে নিই আমি, কারণ হচ্ছে আমার প্রোফাইল ওপেন হয়ে যাচ্ছে। ওকে, তো আমি এখান থেকে কী করবো, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে আপনি সাইন আপে ক্লিক করলে পরে আপনার এরকম ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অপশন চলে আসবে। তো আমি মেলচিম্প ওপেন করে নিচ্ছি আমি, ঠিক আছে? যেহেতু লগ আউট করে নিয়েছি, ভালো করে খেয়াল করবেন। সাইন আপে ক্লিক করব, মোবাইল থেকেও ইজি প্রসেসে হয়ে যাবে, কোনো সমস্যা নেই, রাইট? অ্যান্ড সাইন আপ ফর ফ্রি। ওকে, তো আমরা কি করব, আমরা জাস্ট এখান থেকে মেলটাকে পেস্ট করলাম অ্যান্ড আমরা এখানে ইউজার নেম দেবো, সেম ইউজার নেম দেবো অ্যান্ড পাসওয়ার্ড কিন্তু আপনি ইউনিক ইউজ করবেন, ঠিক আছে? অ্যান্ড ওকে, অ্যান্ড আমরা সাইন আপে ক্লিক করার পরে কিন্তু আমাদের মেলে একটা নোটিফিকেশান যাবে, যে মেল আমরা এখানে দিয়েছি। ওকে, অ্যান্ড এখান থেকে আমাদের সাইন আপে দেখুন নোটিফিকেশান ঢুকবে, একটু সময় লাগবে আপনার। আমরা চলে গেছে আমাদের নোটিফিকেশান মেলের মধ্যে, আমরা ইমেলটা ওপেন করব, জিমেলের মধ্যে যাব অ্যান্ড সঙ্গে দেখুন আমাদের এখান থেকে কিন্তু মেলচিপের একটা নোটিফিকেশান এসেছে। আমরা এখানে ক্লিক করব, দেন এখানে আমরা কী করবো, অ্যাক্টিভ অ্যাকাউন্টে ক্লিক করব। অ্যাক্টিভ অ্যাকাউন্টে ক্লিক করার পরে আমাদের এই ব্রাউজারে আমাদের বাকি ডিটেলসগুলো দিতে হবে, অন্য ব্রাউজারে যাওয়ার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? অ্যান্ড এখানে আপনার নাম দেবেন আপনি, আমার নাম অ্যাকচুয়ালি আমার নাম অলরেডি আছে কামাল, আমি দিয়ে দিলাম।
হোসেন বিজনেস নেম ডিজিটাল মার্কেটিং এজেন্সি অ্যান্ড ফোন নাম্বার আপনি র্যান্ডাম ফোন নাম্বারটা আপনারা ইউজ করবেন, আমি র্যান্ডাম দিলাম একটা, অ্যান্ড এখানে আমি টিকমার্ক মেরে আমি নেক্সটে ক্লিক করব। অ্যান্ড অ্যাড্রেস, আপনার অ্যাড্রেস আপনি এখানে ইনপুট করবেন, আমি দিলাম কলকাতা এয়ারপোর্ট, অ্যান্ড এখানে দিলাম আমি কলকাতা ওয়েস্ট বেঙ্গল, সিটি হচ্ছে কলকাতা, WB পিন এটা, অ্যান্ড নেক্সটে ক্লিক করব। আমার সেভ করার দরকার নাই। অ্যান্ড এখানে আপনাকে ঠিকঠাক বুঝতে হবে, বিষয়গুলো কমপ্লিট না বুঝলে পরে কিন্তু আপনি ক্লিয়ার হতে পারবেন না, ঠিক আছে। এখানে বলছে ড্রাইভ সেল রেভিনিউ কনভারসেশন, সেন্ড ইমেল পিপল ফাইন্ড হেল্প ইউ এটা ট্রেনিং, অ্যান্ড গ্রো মাই লিস্ট ইমেল সাবস্ক্রাইবার, রাইট। আমরা কী করবো, সেন্ড ইমেল পিপল ফাইন্ড হেল্পফুল অর এন্টারটেনিং, রাইট। এখানে ক্লিক করবো, দেন নেক্সটে ক্লিক করবো। নেক্সটে ক্লিক করার পরে এখানে আমরা এই কটাকে আমরা সমস্তগুলোকে এখানে কী করবো, আমরা ক্লিক মারবো। ইমেল, SMS মার্কেটিং ফ্রম অ্যান্ড ল্যান্ডিং পেজ, AI content generate, CRM, audience reporting, automation, optimization and contact, and আমরা A/B test and next, ওকে। প্রসেসগুলো ভালো করে বুঝবেন, আপনার কোনো সমস্যা হবে না, ঠিক আছে। এখানে বলছে সিলেক্ট ইউর কন্ট্যাক্ট রেঞ্জ, রাইট। কন্ট্যাক্ট রেঞ্জ আপনার কীরকম আছে, তো মোটামুটি এখান থেকে আমি কথা বলবো, আপনার যেহেতু ইমেল কন্ট্যাক্ট রেঞ্জ মোটামুটি ধরে রাখুন, আপনি এখান থেকে আপনি ওই 2500 থেকে আপনি 5000 করে দেবেন, অ্যান্ড নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এখানে বলছে বয়ানের ওয়েবসাইট, ফিজিক্যাল লোকেশন, অনলাইন মার্কেটিং অ্যান্ড আপনার কনসালটেন্ট প্রসেস, রাইট। আমরা কী করবো, এই কনসালটেন্সির প্রসেস আমরা ক্লিক করবো, দেন এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করবো, ওকে। নেক্সটে ক্লিক করেছি, ওয়েবসাইট ইউআরএল চাইছে, ওয়েবসাইট ইউআরএল যদি থাকে দেবেন, না থাকলে কোনো সমস্যা নেই। আপনি কী করবেন, স্কেপে ক্লিক করবেন, ওকে। তো আমরা কিন্তু স্কেপে ক্লিক করে দিয়েছি। এখন আমাদের কি করতে হবে, এখন আমাদেরকে একটা প্ল্যান চুজ করতে হবে টাকা দিয়ে। নো গাইজ, টাকা দিয়ে না, ভিডিও বন্ধ করিয়েন না, ফ্রিতে অসুবিধা নেই। আমরা কি করব, কন্টিনিউ ফ্রিতে ক্লিক করব। অ্যান্ড আমাদের এখানে কিন্তু প্রিপেয়ারিং, আমাদের অ্যাকাউন্ট প্রিপেয়ার হচ্ছে, মানে অ্যাকাউন্ট আমাদের রেডি হচ্ছে, জাস্ট ফিউ সেকেন্ড আর কি। দেখতে পাচ্ছেন আপনার চোখের সামনে কিন্তু সমস্ত আমি কাজগুলো এখানে আমি রেডি করছি, ওকে। তো আমাদের কিন্তু অ্যাকাউন্ট এখন রেডি। আপনাকে যে ইমেল দিয়েছিলাম সেই ইমেল আপনার কাছে অবশ্যই আছে, রাইট। এখনও যারা ইমেল পাননি অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন, হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যান, মেল পেয়ে যাবেন। কারণ আমরা ওয়েবসাইট থেকে ইমেল দিতে সমস্যা হচ্ছে, কারণ আমার স্টাফ একটু কম আছে, তার জন্য প্রবলেম হচ্ছে, স্টাফের একটু সমস্যা হয়েছে, তার জন্য আমি দিতে পারছি না সবাইকে। আমি গতকালকে ইমেল দিয়েছি, আজকে সকালেও কিছু দিয়েছি। যারা নিতে চান ইমেল তারা অবশ্যই কন্ট্যাক্ট করবেন, আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান, লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, ওকে। তো আমাদের সমস্ত কিছু রেডি হওয়ার পরে আমাদের এরকম একটা ইন্টারফেস ওপেন হবে আমাদের চোখের সামনে। ফার্স্ট আমরা বুঝে নেবো ক্রিয়েট, ক্যাম্পিং, অটোমেশন, অডিয়েন্স, অ্যানালাইজ, ওয়েবসাইট কন্টেন্ট অ্যান্ড ইন্টিগ্রেশন, রাইট। আমরা কোথায় ক্লিক করবো, আমরা জাস্ট এখানে ক্রিয়েট মেলে ক্লিক করবো, ওকে। তো আমরা ক্রিয়েট মেলে ক্লিক করে ফেলেছি, খুব সহজভাবে কিন্তু করতে ফেলেছি। এখন বিষয় হচ্ছে এখানে আমাকে সেট আপ করতে হবে, কারণ আমি এখানে বাল্ক অ্যাকশানে কিন্তু বাল্ক মানে 1 ক্লিক টু হাজার মেল চলে যাবে, রাইট। একটা ক্লিক করব, হাজার মেল সঙ্গে সঙ্গে কিন্তু চলে যাবে। ফার্স্ট আছে টু, মানে তার কাছে, ফ্রম মানে আমার কাছ থেকে তার কাছে মেল যাবে, সাবজেক্ট, সেন্ড টাইম, কন্টেন্ট, রাইট। তো আমরা কী করবো, প্রথমে আমরা অ্যাড এই রিসিপিয়েন্টে আমরা ক্লিক করব, দেন এখানে অপশান এসেছে নো কন্ট্যাক্ট ইট, মানে এখন পর্যন্ত আপনার সিস্টেমে কোনো কন্ট্যাক্ট রেডি নেই, আপনাকে কী করতে হবে, ইম্পোর্ট কন্ট্যাক্টে ক্লিক করতে হবে, ওকে। তো আমরা ইম্পোর্ট কন্ট্যাক্টে ক্লিক করে ফেলেছি। ইতিমধ্যে আমাদের সামনে একটা পেজ ওপেন হয়েছে, দেন এখানে বলছে ইম্পোর্ট ফ্রম অ্যানাদার সার্ভিস, আপলোড ফাইলের মধ্যে কী আছে আপনার, ইম্পোর্ট কন্ট্যাক্ট ফ্রম CSV ফাইল, আপনি যে আপনাকে এক্সেল ফাইল দিয়েছিলাম আমি, সেই এক্সেল ফাইল থেকে আপনি কিছু ইমেল মোটামুটি 5 থেকে 600, 700, 800, 1000 পর্যন্ত ইমেল আপনি এখানে CSV ফাইল করে নেবেন, ফরম্যাট করে নেবেন। অ্যান্ড টেক্সট ফাইল মানে এখান থেকে আপনি কোনো আপনার টেক্সট ফাইল যদি থাকে কনভার্ট করে নেবেন। আর যদি সেটা না করেন তো আপনি কী করবেন, জাস্ট আপনি কপি অ্যান্ড পেস্টে ক্লিক করবেন। তো আমরা কী করেছি, কপি অ্যান্ড পেস্টে ক্লিক করেছি, দেন কন্টিনিউ ক্লিক করেছি, ওকে। তো আমাদের কিন্তু এখন কাজ হচ্ছে কি, এখন আমাদের কাজ হচ্ছে আমাদের মেলগুলোকে পেস্ট করতে হবে। পেস্ট কীভাবে করবো, এখানে দেখুন এক্সাম্পল দেওয়া আছে, এগুলো সব এক্সাম্পল দেওয়া আছে, রাইট। আমরা কি করব, আমরা আমাদের ইমেলগুলোকে এখান থেকে ওপেন করব, নোটপ্যাডে ওপেন করে নিচ্ছি আমি। এখান থেকে ওপেন করার পরে আমি সাপোজ আমি এখান থেকে কিছু ইমেল আমি উঠিয়ে নিচ্ছি, মোটামুটি আমি এখান থেকে এই এতগুলো ইমেল আমি এখান থেকে উঠিয়ে নিলাম, দেন এখানে পেস্ট করব,
ওকে, তো আমি কিন্তু 274টা ইমেল আমি এখানে পেস্ট করেছি। ঠিক আছে, সম্ভব আপনার ইমেল থেকে হবে? মেল থেকে হবে কি? কোনো দিনও হবে না, মেল থেকে ফেল হয়ে যাবে বা বক্স ফুল হয়ে যাবে। ওকে, তো আমরা এখানে কী করেছি, 274টা ইমেল এখানে আমরা পুট করে ফেলেছি। এখন আমরা কী করবো, কন্টিনিউ টু অর্গানাইজ, রাইট? এই কন্টিনিউ টু অর্গানাইজে ক্লিক করব। দেন আমাদের সামনে নতুন একটা অপশন আসবে, আমরা আসছি আস্তে আস্তে। দেখুন এটা কি, আপনার সিলেক্ট অডিয়েন্স, মানে আমরা আগে যখন পেজ আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করি তখন আমরা দিয়েছিলাম এটা ডিজিটাল মার্কেটিং এজেন্সি বলে একটা অপশন দিয়েছিলাম। অ্যান্ড কি আছে, সিলেক্ট স্ট্যাটাস, মানে আপনার কাস্টমারকে কোন বিহেভিয়ারটা আপনি দেখাতে চাইছেন, মানে কোন সিস্টেমে তাকে আপনি আনতে চাইছেন, রাইট? তো আপনি কী করবেন, এখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে আপনার আছে সাবস্ক্রাইবার, আনসাবস্ক্রাইবার, নন সাবস্ক্রাইবার অ্যান্ড কি আছে এখানে ক্লিনার, রাইট? তো আমি কী করতে পারি, এখানে আপনি এখানে শুরু করতে পারেন এখানে আপনি যে আপনি সাবস্ক্রাইবার অ্যান্ড আপনি কী করতে পারেন এখানে কন্টিনিউ টু ট্যাগ, রাইট? ট্যাগ ইউজ করতে হবে আমাদেরকে। ট্যাগ আমরা কি ইউজ করব, ট্যাগ এখান থেকে আমরা অন্য ট্যাগ ইউজ করতে পারি। আমরা এইখানে এক্সাম্পল দিচ্ছি আপনাকে, এখান থেকে আপনি এখানে যেমন লিখতে পারেন আপনি ফেসবুক, রাইট? ফেসবুক অ্যান্ড কমা, আচ্ছা এখান থেকে আমাদের ট্যাগটা এখান থেকে ক্রিয়েট করে নেবো। এই যে ফেসবুক হয়ে গেছে, কাস্টমার, স্টাফ, ইনফ্লুয়েন্সার, মেম্বার অ্যান্ড 2024, রাইট? তো এই ট্যাগগুলো আমরা ইউজ করলাম, আপনি বাকি ট্যাগ ইউজ করতে পারেন, রাইট? অ্যান্ড কি আমরা এখানে কন্টিনিউ টু ম্যাচে ক্লিক করবো। দেন আমাদের ম্যাচ কিন্তু এখনও প্রেফার হয়ে গেছে, রাইট? আমাদের সামনে দেখতে পাচ্ছেন আপনার চোখের সামনে আপনার উজ্জ্বলভাবে দেখা যাচ্ছে এখান থেকে 274খানা ইমেল ফাইল কিন্তু আমরা সিলেক্ট করেছি। ওকে, অ্যান্ড কী করবো, আমরা এখানে ফাইনালাইজ ইম্পোর্টে ক্লিক করব। আমাদের ইমেলগুলো কখন ইম্পোর্ট করবো ফাইনালভাবে, তার জন্য আমরা এই ফাইনালাইজ ইম্পোর্টে ক্লিক করব। ওকে, তো আমরা ফাইনালাইজ ইম্পোর্টে ক্লিক করেছি। এখন বলছে রিভিউ অ্যান্ড কমপ্লিট ইউর ইম্পোর্ট। তো আমরা কী করবো, এগুলো দেখে নেবো একটু ঠিকঠাক আছে কিনা, তারপর আমরা কমপ্লিট ইম্পোর্টে ক্লিক করব। ওকে, আমরা কমপ্লিট ইম্পোর্টে ক্লিক করে ফেলেছি। এখন কি বলছে, ইউ আর ইম্পোর্ট ইউর কন্ট্যাক্ট নাও উইল লিভ পেজ টু সেন্ড ইমেল। আমাদের ইম্পোর্ট কিন্তু হয়ে গেছে। এখন কি বলবো, রিটার্ন টু ক্যাম্পেইন ক্রিয়েশনে ক্লিক করব, রাইট? তো আমরা কিন্তু রিটার্ন টু ক্যাম্পেইন সিলেকশনে আমরা ক্লিক করেছি। এখন কি করব, এখন জাস্ট এখান থেকে আমরা কি করব, দেখুন এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের ইমেল। এই ইমেলের থ্রুতে কিন্তু আপনার মেল যাবে। ওকে, অ্যান্ড আমরা সাবজেক্ট করবো, এটা কিছু করার দরকার না। আপনি যদি মেল চেঞ্জ করেন, আপনি মেল চেঞ্জ করতে পারেন, কোনো ইস্যু নেই। তো আপনি কি করবেন, এখানে সাবজেক্টে আমি এখান থেকে এক কাজ করি আমি এই রিসিপ্ট থেকে আমি আমার একটা পার্সোনাল ইমেল দিয়ে দেই, সব থেকে সুবিধা হবে। ওকে, তো আমি এখান থেকে পার্সোনাল একটা ইমেল দিয়ে দেবো। এডিট রিসিপে যদি যাই, আমি যাওয়ার পরে দেখবো আমার হয় কি না, কারণ আপনাদের যারা বুঝতে পারেন তার জন্য আমি এখানে ট্রাই করি, দেখি আমার ওকে যদি না হয় তো কোনো সমস্যা নেই। মেটা ট্যাগ আমরা ইউজ করবো না এখন আপাতত। ওকে, অ্যান্ড এখানে আমরা কী করবো, এখানে আমরা এই যে সাবজেক্টে ক্লিক করব। সাবজেক্টে ক্লিক করার পরে এখানে আপনাকে সাবজেক্ট লিখতে হবে, রাইট? আপনাকে সাবজেক্ট লিখতে হবে, কোন সাবজেক্ট আপনি মার্কেটিং করবেন, কোন সাবজেক্টে আপনি আপনার ইমেলকে সেন্ড করবেন। তার জন্য কী করবেন, আপনি এখানে সাবজেক্ট আপনাকে অবশ্যই ইনপুট করতে হবে। তো সাবজেক্ট আপনি কী লিখবেন, সাবজেক্ট লিখতে পারেন দিস ইজ, আমি লিখলাম এখানে এটা লিখলাম, দিস ইজ আ বেস্ট ইন্টারনেট অপরচুনিটি, ইন্টারনেট আর্নিং অপরচুনিটি অ্যান্ড 2024 লিখতে পারেন লিমিটেড অফার, রাইট? লিখতে পারেন আপনি লিমিটেড টাইম অফার, রাইট? অ্যান্ড এখান থেকে আমরা একটা করে দিলাম, এই যে দিয়ে দিলাম। অ্যান্ড প্রাইমারি টেক্সট কিন্তু আমরা এটাকে কপি করে দিতে পারি এখানে। অ্যান্ড প্রাইমারি টেক্সট আপনি একটু ভালো করে দিয়ে দিবেন যে এটা কী, কারণ যখন সে মেল খুলবে না, মেল খোলার পর তার সামনে একটা বক্স ওপেন হবে, যে বক্স কিন্তু এরকম বক্স থাকবে, দেখায় আপনাকে আমি যদি পাই, এরকম বক্স থাকবে, ঠিক আছে? এই বক্সে যখন সে ইমপ্রেস হবে, যতক্ষণ না পর্যন্ত আপনার ইমেলে সে ইমপ্রেস হবে না, সে ক্লিক করবে না, বা আপনার ল্যান্ডিং পেজে সে রিডাইরেক্ট করবে না, বা আপনার অ্যাডস্টার অ্যাকাউন্ট অ্যাডস্টার পেজে সে রিডাইরেক্ট করবে না। বুঝাতে পারলাম? তো এভাবে আপনি কিন্তু এখানে ভালো একটা কিছু লিখবেন। মোটামুটি আপনি এখান থেকে ধরুন 150 আছে, তো মোটামুটি কিছু লিখতে পারেন এখান থেকে। দেন আমরা এই সেভে ক্লিক করব। ওকে, তো আমরা সেভে ক্লিক করে ফেলেছি। এখন কি আছে, সেন্ড টাইম, মানে এখান থেকে আপনার সেন্ড টাইম আপনি সেট করতে পারেন, কখন সেন্ড করবেন শিডিউল করতে পারেন, টাইমের শিডিউল আপনি করতে পারেন। তো আমরা সেন্ড নাওয়ে ক্লিক করবো এখন, যেহেতু আমরা এখন আপনাদের সামনে পাঠাবো, আপনি করতে পারেন। অ্যান্ড কন্টেন্ট, রাইট? সরি, কন্টেন্ট অ্যান্ড ডিজাইন। কন্টেন্ট বলতে কি,
আমরা এখন আমাদের ইমেলের টেমপ্লেট ডিজাইন করব। ইমেলের টেমপ্লেট, আমাদের ইমেলে অনেক মেল ঢুকো তো, যে মেলগুলোর টেমপ্লেট সাজানো থাকে, হ্যাঁ, কোনো গ্রাফিক চলে বা গাড়ি চলে বা জাহাজ চলে বা কিছু চলে, মানুষ হাত নড়াচড়া করে, এরকম আমরা টেমপ্লেট এখান থেকে ক্রিয়েট করতে পারবো খুব সহজে, ফ্রিতে কিন্তু। ওকে, আমরা কী করবো, ডিজাইন ইমেলে ক্লিক করব, অ্যান্ড এখান থেকে আমরা একটা ট্যাগ ইউজ করবো, যেটা হচ্ছে কি ফ্রি টেমপ্লেট অনলি। এখান থেকে আমরা ফ্রি টেমপ্লেটগুলো ইউজ করবো। এগুলো সব পেড টেমপ্লেট, এগুলো নিচেগুলো থাকবে, দেখতে পাচ্ছেন আপনি, এই যে নিচেগুলো, এগুলো সব পেড, দেখতে অনেক সুন্দর, এগুলো পেড, রাইট। তো আমরা কী করবো, এখানে ফ্রিগুলো ইউজ করবো, তার জন্য আমরা এখান থেকে এই এইটা আমরা অ্যাপ্লাই করব। তো আপনি এভাবে অ্যাপ্লাই ক্লিক করবেন। অ্যাপ্লাই ক্লিক করার পরে এখানে আপনি ইমেজ পুট করতে পারবেন। এখানে আপনি আপনি এখানে কিছু লিখতে পারবেন। সাপোজ ধরুন আপনি টেক্সটে এই যে কোড দেওয়া আছে, এই কোড, রাইট, আপনি এটি যদি এখানে ক্লিক করেন, এখানে কি আছে, ভিউ দিস ইমেল ইন ইউর ব্রাউজার, কোড দেখিয়ে দেখতে পারেন এখানে কি আছে, এখানে দেখেন ভিউ দিস ইমেল ইন ইউর ব্রাউজার, এখানে কিন্তু লেখা আছে। এখানে আপনি চেঞ্জ করতে পারেন, ঠিক আছে। তো আমি চেঞ্জ করছি না, এটাই থাক, অসুবিধা না। এখানে আপনার লোগো আপনি ইনপুট করবেন, অবশ্যই আপনার লোগো দেবেন, মানে এভাবে কোনো লোগো থাকে না। আমরা লোগোতে ক্লিক করব। লোগোতে ক্লিক করার পরে আমরা আমাদের ডেস্কটপে দেখব কোনো লোগো আছে কি না। সাপোজ যদি আমি এই লোগোটাকে এখানে ইনপুট করি, দেখতে পাচ্ছেন আপনি খুব সহজে কিন্তু এখানে আমার লোগোটা আমি ইনপুট করতে পেরেছি। এই কারসার ধরে আপনি ছোট বড় আমি করতে পারি। ওকে, এতটুকু করে দিলাম। এখানে ইমেজ দেবো আমি। তো আমি যেহেতু মার্কেটিং একটা ইমেজ ডাউনলোড করে নেবো, আমি ডিজিটাল মার্কেটিং, রাইট, একটা ইমেজ আমি এখান থেকে ডাউনলোড করে নেব। এইটাই ইমেজটাই ডাউনলোড করে নেবো। দেন এখানে ডাউনলোডে ক্লিক করবো, সেভ ইমেজ, অ্যান্ড আমি এখান থেকে ডাউনলোডে গিয়ে ডাউনলোড করে ফেলেছি। এখন আমি কী করবো, এখানে ইমেজ ইনপুট করবো, তার জন্য আমি ইমেজে ক্লিক করেছি, অ্যান্ড দেখুন এই সামনে আমার ব্রাউজ ইমেজ অপশন চলে এসেছে। এখানে ক্লিক করতে পারি বা আপনি বাম দিকেও ক্লিক করতে পারেন, ঠিক আছে। ওকে, তো আমরা এখান থেকে সরি রে বাবা রে, আচ্ছা, সরি, ওকে, অ্যাকচুয়ালি আমার প্রবলেম হয়েছে। আমি এখানে সলভে ক্লিক করবো। ওকে, এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করার পরে অ্যাডে ক্লিক করবো, অ্যান্ড ব্রাউজ ইমেজে ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে আমি আপলোডে ক্লিক করবো, অ্যান্ড এখান থেকে ডাউনলোডে যে করেছিলাম সেটা এখানে আপলোড দেবো। আপলোড দেওয়ার পরে কিছুক্ষণ সময় নেবে একটু, যেভাবে আপনার সাইজ থাকবে। অ্যান্ড দেখুন এখান থেকে আমার ইমেজটা এখানে চলে এসেছে, এবং যেভাবে আমাদের ইমেল ঢুকে সেভাবে কিন্তু আমি ডিজাইনটা আপনাদের সামনে করছি। ওকে, অ্যান্ড আপনি কি করতে পারেন, এখানে আপনি লিখতে পারেন। এখান থেকে কীভাবে লিখবেন, লেখার জন্য আপনি কোথায় যাবেন, আপনি প্রথমে এই বক্সে ক্লিক করবেন মোবাইল দিয়ে, তারপরে কোডে ক্লিক করবেন, বাম দিকে কোড ওপেন হবে, কোড লেখা আছে দেখুন, ইটস টাইম টু ডিজাইন ইউর ইমেল, রাইট। এটা কোথায় আছে, এই পর্যন্ত আছে। আপনি লিখতে পারেন, এখানে কাট করবেন, কাট করে লিখবেন ইটস বিগ, রাইট, আমরা লিখব বিগ ইন্টারনেট আর্নিং পয়েন্ট, রাইট, আর্নিং পয়েন্ট লিখে দিলাম। অ্যান্ড এই যে ডিসক্রিপশন, এই যে ইউ ক্যান ডিফাইন দ্যাট লেআউট, এভাবে আপনি কী করতে পারেন, এগুলো আপনি কিন্তু এখান থেকে ক্রিয়েট করতে পারেন, ঠিক আছে। এভাবে আপনি ক্রিয়েট করতে পারেন। তো আমি লিখলাম যে এখানে আমি লিখে দিলাম, আমি এখানে কেটে নেবো, এখান থেকে কেটে নিয়ে এখান থেকে আমি লিখে দেবো, কী লিখবো এখান থেকে, উই আর প্রোভাইড এ ফ্রি ইন্টারনেট আর্নিং সলিউশন দিস টাইম, রাইট, এতটা লিখে দিলাম। অ্যান্ড এখানে কী আছে দেখুন, এখানে আছে আপনার কি অ্যাড, আমাদের কিন্তু মোটামুটি ইমেল টেমপ্লেটটা রেডি হয়ে গেছে। এখন আমরা কি ওখানে অ্যাড বাটন টেক্সট, রাইট, অ্যাড বাটন টেক্সটে ক্লিক করলে পরেই আমাদের সামনে এরকম একটা কি আসবে, পপ আপ বাম দিকে ওপেন হবে। আমরা এই টেক্সটটাকে আমরা চেঞ্জ করবো, তার জন্য এখানে কী ক্লিক করবো, আমরা ক্লিক করব যে গেট ফর ফ্রি, রাইট, আমরা এখানে ক্লিক করবো। এখানে আমরা লিখব, এখানে বাটন দেবো আমরা, এখানে কি যে গেট ফ্রি, রাইট, আচ্ছা আমরা এখানে লিখব গেট ফর ফ্রি, এখানে দিলাম, বাটন দিয়ে দিলাম। অ্যান্ড বাটনের কালার চেঞ্জ করব, কীভাবে করব, বাটনের কালার চেঞ্জ করার জন্য আমরা নিচে থেকে স্ক্রল করব। এখন যদি আমরা বাম দিকে বের করবো, বাটনে যাব, অ্যান্ড এখান থেকে দেখুন বাটন বলে একটা অপশান আছে। অ্যান্ড এখান থেকে আমরা বাটনের যে অ্যাকচুয়ালি বাটনের কালার সেটাকে আমরা এখান থেকে চেঞ্জ করব।
তো এই যে আপনি এভাবে চেঞ্জ করতে পারেন। আপনার ইমেলটা এমন হওয়া লাগবে যাতে করে দেখার পরে সে ক্লিক করতে বাধ্য হয়, ঠিক আছে। প্রফেশনাল মোডে আপনাকে করতে হবে। আমরা হোয়াইট করে নেব অ্যান্ড এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা টেক্সটের সাইজগুলোকে আমরা এখান থেকে ঠিকঠাক করতে পারি, কোনো সমস্যা নেই, আপনি করে নেবেন। বর্ডার রেডিউস আপনি কমাতে পারেন, বাড়াতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। অ্যান্ড আপনি এখান থেকে কিন্তু কালার সব ঠিকঠাক প্যাডিং আপনি দেখে নেবেন একটু, যেভাবে থাকবে আপনি ইচ্ছা মতো আপনি এখান থেকে করে নেবেন। ওকে, তো আমাদের এগুলো হয়ে গেছে। এখন কি আছে, নিচে আপনার কপিরাইট আছে, কপিরাইট এখানে আপনি কী করবেন, এগুলো আপনার জন্য অবশ্যই আপনি না ভুলে যান, ঠিক আছে। এখানে লিখবেন আপনি 2024 আর এখানে আপনি লিখবেন আপনার লিস্ট, আপনার কোম্পানি নেম দিয়ে দেবেন আপনি এখানে, হ্যাঁ, যে ডিজিটাল মার্কেটিং এজেন্সি, ডিজিটাল মার্কেটিং, খুব সহজ, খুব ইজি, আমরা পারি না বটে, বাট খুব সহজ এজেন্সি আমি দিয়ে দিলাম। এখান থেকে আপনি মোটামুটি এগুলো আবার সব চেঞ্জ করে নেবেন, ঠিক আছে। আপনার নাম, আপনার কোম্পানির নেম, এটা সব আপনি এখান থেকে বসিয়ে দেবেন। অ্যান্ড মেল চিপ কিন্তু থাকবে না যতক্ষণ না পর্যন্ত আপনি আপগ্রেড প্ল্যান নিচ্ছেন। অ্যান্ড ড্রাগ করে দেবো আমরা এখান থেকে, ড্রাগ করে দিলাম। ওকে, তো আমাদের কিন্তু হয়ে গেছে। এখন কি করবো আমরা, এখন জাস্ট আমরা এখান থেকে প্রিভিউ যদি ক্লিক করি, অ্যান্ড প্রিভিউ যদি একবার দেখি, আমরা দেখতে পাচ্ছেন আমাদের ইমেলটি কিন্তু এরকম দেখাবে, ঠিক আছে। আমাদের ইমেলটি এরকম দেখাবে, অ্যান্ড আমাদের মোবাইলে দেখাবে এরকম, মোবাইলে আমাদের এরকম শো হবে। এটা কিন্তু ইমেল প্রো, ঠিক আছে, এটা কোনো না ওয়েবসাইট না। অ্যান্ড আমরা কী করবো, এখানে আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা সেভ অ্যান্ড এক্সিটে ক্লিক করব। সেভ অ্যান্ড এক্সিটে ক্লিক করেছি। অ্যান্ড আমরা কী করবো, এখান থেকে দেখুন, এখানে দেখুন 274টা রিসিপ্ট কিন্তু আমাদের চলে এসেছে, ঠিক আছে। আমাদের কিন্তু এই 274 জনের কাছে আমাদের কি যাবে, ইমেল যাবে। সরি, আর একটা জিনিস ভুল করেছি আমরা, যেটা হচ্ছে কি, যে আমরা আমাদের বাটনে কোনো আমরা কি দেইনি, বাটনে আমাদের কোনো টেক্সট দেইনি, বা আমাদের কোনো ডাইরেকশন আমরা ইনপুট করিনি। তার জন্য আমরা আবার কি করব, আমরা এডিট ডিজাইনে কন্টেন্টে যাব, অ্যান্ড এখানে বাটনে ক্লিক করব। অ্যান্ড দেখুন বাম দিকে আপনার কি হয়েছে, বক্স ওপেন হয়েছে। আমরা কি করব, অ্যাডস্টার, এখান থেকে আমরা অ্যাডস্ট্রা লিঙ্ক নেব, ডাইরেক্ট লিঙ্ক আমরা এখানে ইউজ করব। তো অ্যাজ এ পাবলিশারে যাব, পাবলিশারে যাওয়ার পরে এটা আমার ডেমি অ্যাকাউন্ট, অ্যান্ড এখান থেকে আমি কি করব, ডাইরেক্ট লিঙ্কে যাব। ডাইরেক্ট লিঙ্কে যাওয়ার পরে আমি এখান থেকে এইটাকে কপি করব। কপি করার পরে আমি আবার আমার ক্যাম্পিংয়ে যাব, অ্যান্ড এখান থেকে আমি পেস্ট করে দিলাম, ডাইরেক্ট লিঙ্ক পেস্ট করে দিলাম, ঠিক আছে। অ্যান্ড আপনি এখানেও কি করতে পারেন, এখানে আপনি আপনার দেখুন, এখানে আপনি ইমেজে পেস্ট করে দিলেন, আর আপনার লোগোতেও আপনি পেস্ট করে দেবেন, কোনো সমস্যা নেই। লোগোতেও আপনি পেস্ট করা যাবে, হ্যাঁ করা যাবে, সমস্যা নেই। আপনি এই সমস্ত জায়গাতে কিন্তু আপনি পেস্ট করে দিলেন। ওকে, অ্যান্ড আমরা কি করব, এখন সেভ অ্যান্ড এক্সিটে ক্লিক করব। ওকে, তো আমাদের সামনে 274খানা কিন্তু ইমেল আছে। এই সমস্ত ইমেলে কিন্তু আমি কি করব, এই অ্যাডসটার আমার আমি ইমেল পাঠাবো, ঠিক আছে। এখন আমি সেন্ডে ক্লিক করব, অ্যান্ড দেখুন ডিজিটাল মার্কেটিং এজেন্সি 274 সাবস্ক্রাইবার কাছে যাচ্ছে আমার, ঠিক আছে। আর আমি কি করব, এখানে সেন্ড নাও ক্লিক করব। দ্যাটস ইট, দিস ইজ ইমেল মার্কেটিং। এই ইমেল মার্কেটিং কাজ শেখার জন্য ভাই আপনার কাছে হাজার টাকা চার্জ করে। আপনিও এই ইমেল মার্কেটিং কাজ শিখে, অ্যাডভান্স কাজ শিখে আপনিও কী করতে পারেন, অন্যান্য লোকের জন্য আপনি ইমেল মার্কেটিং করতে পারেন, আপনাকে আমি শেখাবো ফ্রিতে। ওকে গাইজ, দেখুন আমাদের কিন্তু ইমেল সেন্ড হয়ে গেছে। নাইস জব, ইউর ইমেল ইজ সেন্ডিং, রাইট। আমরা যদি কী করি, এখন আমরা যদি এখানে আমরা ক্যাম্পিংয়ে ক্লিক করি, ক্যাম্পিংয়ে ক্লিক করে দেখতে পাবো আমাদের সামনে ক্যাম্পিং গ্যাজেটগুলো কিন্তু ওপেন হয়ে দেখতে পাচ্ছেন। আমাদের কাছে কিন্তু সেন্ডিং বলে অপশান একটা তৈরি হয়েছে। অ্যান্ড নিচের দিকে আমরা যখন স্ক্রল করবো, আস্তে আস্তে আসবো, আমরা ক্যাম্পিংয়ে যাব, ক্যাম্পিং ম্যানেজারে যাব, তখন দেখতে পাবো যেখানে আমাদের কিন্তু অনেকগুলো সিস্টেম, নতুনভাবে বাজেট সিস্টেম তৈরি হয়েছে। ক্যাম্পিংয়ে যাব, ক্যাম্পিং গেলে দেখতে পাবো আমরা। তারপর আমরা অডিয়েন্সে যদি যাই, অডিয়েন্সে গেলে এখান থেকে আমরা সব কিছু কিন্তু ইজি প্রসেসে আমরা দেখতে পাবো। দেখুন আমাদের কিন্তু এখান থেকে সমস্ত 274 মধ্যে আমাদের 273টা ফেসবুক দিয়েছি, অ্যান্ড স্টাফ দিয়ে সব দিয়েছি। অ্যান্ড দেখুন পেইড ফিচার্স আমাদের নেই। এখান থেকে আপনি সব ইজি মোশনে কিন্তু করতে পারবেন, রাইট। তো গাইজ এইভাবে কাজ স্টার্ট করুন। কাজ হয় না, ইনকাম হয় না, ইনকাম কেন হবে না ব্রো, ইনকাম হবে, ঠিক আছে। আপনাকে যদি আমি দেখাই যে কিছুক্ষণের মধ্যে হয়তো ক্লিক চলে আসবে, তো কতটা ক্লিক এসেছে এর মধ্যে আমি আমাদের টেলিগ্রামে বা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো, ঠিক আছে। ক্লিক তো অবশ্যই আসবে, ক্লিক আসবে মানে কেউ ক্লিক করছে না এখানে দেখাবে, রাইট। তো আমরা ক্লিক করব, কিছুক্ষণ পর দেখাবো আপনাদেরকে, আমি আপডেট দিয়ে দেবো। আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হয়ে যাবেন, সেখানে আমি আপডেট দিয়ে দেবো যে ক্লিক আসছে কি আসে না।
ওকে গাইজ, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর এখনও তোরা চ্যানেলে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, কারণ আমরা আপনাদের জন্য নতুন একটা সিস্টেম লঞ্চ করতে চলেছি যেখানে আপনারা সমস্ত কিছু ফ্রিতে আপনারা A to Z ডিজিটাল মার্কেটিং কোর্স করতে পারবেন, একটা টাকাও খরচা হবে না। তো গাইজ, ভিডিওটিকে এইখানেই আমি শেষ করছি, কারণ আমার গলা খুব ব্যথা করছে, শরীর খুব একটা ভালো নেই, গলা ব্যথা করছে। আর আজকে ব্যাস এতটুকুই, ভালো থাকবেন অ্যান্ড দেখা হচ্ছে কোনো একটা নেক্সট ভিডিওতে।